আর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আজ আমাকে আরামে রেখেছে। কি কাম? চারটা বলছে বহিন রে। নবী বলেছিলেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ফুফু চারটা জীবনে বেঁচে থাকা কাম করতে পারে। এক নম্বর হলো আলমার আতইজা সল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, রাসূল বলেছেন যদি হারামগার হেফাজত করতে পারে, পর্দা সিলায় যদি থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি নিজের স্বামীর খেদমত করতে পারে। দয়ার নবী বলেছেন বউরে এই 4টা আমি কাম করেছিলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, 2 নম্বরে রমজান মাসের রোজা রেখেছিলাম, 3 নম্বরে পর্দা সিলাইছিলাম, 4 নম্বরে স্বামীর খেদমত করেছিলাম। আমি 4টা কাম দুনিয়াতে করেছিলাম বউরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে রেখেছেন ভালোভাবে। এবার ওই কবরের মহিলা বলছে বুবুরে 8 দিন বাদ তুমি চলে যাইবা দুনিয়াতে। ওই সেজিটোলা গ্রামের বালুটোল গ্রামের অমুক হলো আমার স্বামী, ও যদি তোমার সাথে দেখা হয় আমাকে খুব ভালোবাসতো আমার স্বামীটা বুবুরে। আমার জন্য মনে হয় কান্দা 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 চোখে ঝাপসা লেগে গেছে। যদি আমার স্বামীটার সাথে দেখা হয়ে যায় একটু আমার তরফ থেকে পাইগাম দিয়ে দিও ভাই, তোমার বিবির সাথে দেখা করে এসেছি, তোমার বিবি কবরের মধ্যে ভালো আছে। এই মহিলা বলছে গল্প করতে করতে বাঁ দিকে যদি নজর করছি ওর বিপরীত উল্টা একটা খুবই সুন্দর মহিলা। ইন্দারা দেখেছেন পানির আগুনের ইন্দারাতে পড়ে পড়ে কাঁদছে ভাই। এবার ওই মহিলা বুড়ি মানুষ হাঁটতে 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 তার কাছে চলে গেল। বলছে বহিন রে দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, দুনিয়াতে কোন এমন পাপ করেছিলে রে বহিন, আল্লাহ তোমার পরে নারাজ হয়ে তোমাকে জাহান্নামের ভিতরে রেখেছে, এই আগুনের কুয়াতে তোমাকে দিয়েছে, তুমি জ্বলছো পড়ছো কত কষ্ট পাও। এবার সে মহিলা বলতে লাগলো বহিন রে 8 দিন বাদ তুমি দুনিয়াতে চলে যাইবা। বহিন রে আল্লাহ রাসূল বলেছিলেন যে মহিলা দুনিয়াতে 4টা কাম করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বুবুরে 4টা কামের মধ্যে একটা আমি করতে পারিনি রে বুবু। আমি নামাজে দুনিয়াতে ছিলাম না, নামাজটা আমি পড়তে পারিনি। আর রমজান মাস এসেছে দিনের বেলাতে খেয়েছি, রোজাও করতে পারিনি। বহিন রে আল্লাহর নবী বলেছেন পর্দা সিলায় থাকতে হবে। আমি ট্যাং 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 করে এই বাড়ি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি গেছি। মাথাতে কাপড় ছিল না, পিঠে কাপড় ছিল না, পেটে কাপড় ছিল না, আমি বেপর্দায় দুনিয়াতে আমি চলে বেড়াচ্ছি। 4 নম্বরে বুবুরে আমার অমুক গ্রামের সিজটোলা গ্রামের অমুক হলো আমার স্বামী, আমাকে কত আদর দিত, কত ভালোবাসত, কত ব্লাউজ দিত, কত কাপড় দিত, কত সুন্দর ভাষাতে আমার সাথে কথা বলতো বুবুরে। কিন্তু জীবনে আমার স্বামীকে আমি স্বামী বলে জানিনি, আমার স্বামীকে জীবনে কোনোদিন আমি আদর দিই। তাই আমার স্বামী নারাজ হয়ে আছে, আমি মরে গেছি বুবুরে, কবরে চলে এসেছি। এখন আমার স্বামী আমাকে মাফ করে দেয়নি, এখনো নারাজ হয়ে আছে। তাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমাকে শাস্তি দেয়। বুবুরে 8 দিন বাদ তুমি চলে যাইবা। বালুটোল গ্রামে অমুক হলো আমার স্বামী, যদি তোমার সাথে দেখা হয় বুবুরে তোমার হাত ধরে বলছি, পা ধরে বলছি, যদি আমার স্বামীটার সাথে তোমার দেখা হয়ে যায় আমার তরফ থেকে একটু তুমি মাফ চাইও। যদি আমাকে আমার স্বামী মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবটা আমার বন্ধ করে দিবেন। নারে তাকবীর, মাফ করে দিবেন। এই করতে করতে 8 দিন শেষ কথা। বন্ধুগণ আজকে আপনারা জালসা শুনতে এসেছেন নাকি? একটু কথা বলেন, জালসা শুনতে এসেছেন? আরো জোরে বলেন। তো জালসাটা শুনে মজলিস রাখবেন না সাথে বেঁধে নিয়ে যাবেন? সাথে নাহলে একটা গল্প বলছি। যেমন আপনাকে আজ সেজটোলাতে জালসা, বালুটোলাতে নাকি এটা বালুটোলা, বালুটোলাতে জালসা। তো দাদো জালসা শুনতে পারাইছে, দাদো জালসা শুনতে পারাইছে। তা 8-10 বছরের একটা পোতা কইছে দাদো কোনটা যাবি? হ্যাঁ তো কইছে কইস না ভাই আজ বালুটোলাতে জালসা আছে, সারপঞ্চ সাহেবের ওখানে মসজিদের জালসা, তো যাচ্ছি। তো পোতা কইছে দাদো আমিও যাবো, জালসা কেমন হয় জীবনে কোনোদিন শুনিনি, তাই যাবো শুনতে। দাদা বলছে যে খাপা তুই যাইস না, ছোট ছেলে রাত জাগবি, শরীর খারাপ হইবে, যাইস না তুই। বলছে না দাদু যাবো। ঠিক আছে চল।
এবার দাদা পোতা জালসা শুনেছে, গোটা রাত জালসা শুনেছে। জালসার মাধ্যমে মৌলানা ওয়াজ করেছেন। মায়েরা খালারা, আপনারা একটু ধীর স্থির ভাবে শোনেন। পুঁটিরে মাছ আর শাক বাগুন বেচিয়েন না, আপনারা একটু ভালোভাবে বসে শান্তিভাবে শোনেন কথাগুলো। তো আমি বলছিলাম কি যে সারা রাত জালসা শুনেছেন, মৌলানা সাহেব ওয়াজ করেছেন যে দেখেন ভাইরা, উলঙ্গ হয়ে কোনো টাইমে থাকতে হবে না। মহিলাদের পর্দা হলো মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু এক একটা ভাই আমার এমন আছে, দেখেছি নিজ চোখে, যারা মাখনা ঝাড়তে গেছে এমন করে ফুচ্চু মারছে রে ভাই, খালি ওই হেডলাইন খান ঢেকে থাকছে, বাকি সব ফাঁকা থাকছে না, থাকে না? জি, এটা পর্দা হলো না ভাই, এটা পর্দা হলো না। নাভি থেকে নিয়ে লাহি পর্যন্ত ঢেকে থাকতে হবে। এক এক ভাই থাকবে লুঙ্গি যে পিনবে, ও সুবহানাল্লাহ, লুট কে এত করে লুঙ্গি থাকবে। এক একজনা প্যান্ট পিনবে তো ওর পিছে দিক থেকে দেখে গেট দেখা যাবে, এত নামতের প্যান্ট যাবে, এরকম পোশাক পরতে হয় না। তো ঘর যা হোক, মৌলানা ওয়াজ করলেন যে কাপড় পিন্ধে থাকতে হবে। পানিও যদি পাস করেন তো উলঙ্গ হয়ে পাস করতে হবে না, পানিকে ফাটাইতে হবে না, কাপড় পিন্ধে পানি পার করতে হবে। ওয়াজটা শুনে ভাই ভোরবেলাতে দাদা পোতা আবার বাড়ির দিকে রওনা হয়েছে। ধরেন যে গাড়িয়ে ঘাটে লোকগুলা ছিল, এবার এখানে একটা ধার আছে না নেই, এখন পানি কম আছে, পানির সময়তে বেশি পানি থাকছে। তো ঠান্ডার সময় ছিল, তো পোতা কিন্তু দেখছে যে দাদর কাছে একটা লুঙ্গি আছে, গামছা টামছা কিচ্ছু নাই। তো দাদা কেমন করে পানি পার হবে দেখছি, এখানে এক কোমর পানি আছে, তো কাপড় ভিজে যাবে। আর মৌলানা বলেছেন যে পানি ফাটিয়া পানি পার করিও না, দেখছি দাদা কেমন করে পার হয়েছে। পোতা এই পারে দাঁড় হয়ে আছে, আর দাদো পানিতে নেমেছে। যেমন যেমন ভাই পানি ওপরে উঠছে, তেমন তেমন দাদর লুঙ্গিও উপরে উঠছে। এই করতে 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 একবারে দাদো তো গোটায় পানি ফাটিয়া লুঙ্গি পাশে গেল, পানি পাশে গেল। যখন পার হয়েছে তখন পিছন দিকে ঘুরে দেখছে, তো পোতা বস দাঁড় হয়ে আছে। বলছে কি ব্যাপার, তুই বাড়ি যাবি না রে? দাদা বাড়ি তো যাবো, কিন্তু কাম যে গোলমাল হয়ে গেল একটু। হ্যাঁ, কইছে কি হয়েছে বে? কইছে রাইতে হোসেন মৌলানা ওয়াজ করেছে যে পানি ফাটেছে না, কাপড় পিন্ধা পার করতে হবে, আর তুই যে গোটায় পানিকে ফাটিয়ে দিলি। দাদু কদর শালা হারামি কাহে করতি, ওয়াজ কে বেঁধে লিছিস? হ্যাঁ, আবার দাদা পানি ফাটিয়া পার হয়ে হাত খানটাকে টানতে 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 জালসার মাহফিলে লিছে। কোন জায়গায় বসছিলি বে? কই দাদা খুঁটির পাঞ্জরে বসছিল। কই শালা হারামি, লুঙ্গি খুলে ঝাড়, লুঙ্গি খুলে ঝাড়। 30 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন বেঁধে লিয়েছি না। ছোট চাংড়া একদিন জালসা শুনতে এসেও জালসা বেঁধে লিয়েছে শুনতে। ভাই দাদা পোতা লুঙ্গি ঝেড়া যা শুনেছিল সারা রাতে, ঝেড়া জালসার মাহফিলে থেকে পানি ফাটিয়া পার হয়ে চলে গেল। তো এরকম জালসা শুনতে এসছে নাকি? এরকম জালসা শুনবেন? জোরে বলেন। জি না, এরকম জালসা শুনতে হবে না। খায়ের যা হোক, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে। মায়েরা খালার, আপনারা একটু শান্তি হন, একটু শান্তি হয়ে যান আপনারা। তো স্বামী এবং স্ত্রী সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা মানুষের প্রশ্ন করবেন ইবাদতের দিক দিয়ে, সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। নামাজ ভালো, সব জায়গাতে ভালো। নামাজ ফেল, সব জায়গাতে ফেল। আর ইবাদত মানে হুকুকুল ইবাদতের দিক দিয়ে, এক মানুষের অন্য মানুষের হক, এই দিক দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা হক সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওর মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীকে কিভাবে জীবনে চলতে হবে, কারণ স্বামী স্ত্রীর জীবনটা যদি ভালো না হয়, তাহলে ওর ছেলে মেয়ে যত হবে তারাও কিন্তু জীবনে কোনোদিন ভালো হবে না। এই জন্য স্বামী স্ত্রীর জীবনটা খুবই একটা বড় জীবন। আমি মনে করছি যে এখান থেকে না হলে পর্দা খানটা একটু উঠিয়ে দেন সামনে থেকে, ওরা দেখতে পেয়ে না, তাহলে হইচই বেশি করছে। জি, একটা প্রজেক্টর আপনাকে লাগাইতে হইতো। জি জি, ওইটাই তো, ওই লেগে আমি বিষয় ধরেছি ও দেখে। জি, মা খালার কি একবারে ওয়াজ ধরেছি ওই লেগে আমি। তো ভাই আমার, আমি বলছিলাম
আপনারা যারা পারবেন আছেন, আস্তে আস্তে যদি পারেন সেটিং করতে একটু করে দেন হালকা ভাবে, মানে আমরা জানতে পারছি যারা দেখতে পায় না তার লাগে বেশি এরকম মন লাগে না। জি ছেড়ে দেন, হালকা ভাবে ছেড়ে দেন, ছেড়ে দেন, এ খালি আক্কার খান্ডা ছেড়ে দেন, তাহলে হয়ে যাবে। আস্তে আস্তে আমার দিকে ধ্যান দেন আপনারা। তো ভাইরা আমার, এ ভাই মুসলমান, কত ভাই দেখবেন 50,000 টাকা যদি মাস কামাইছে, স্ত্রীটা ভালো নাই, দিনদার নয়, নেককার নয়, স্ত্রী একদিকে এক মেজাজে চলছে, স্বামীটা একদিকে এক মেজাজে চলছে, মিল খাই না। যেমনই কামকাজ থেকে বাড়িতে আসবে দেখবেন আল্লাহুস সামাদ, ওই পুরুষ জীবনে সুখ পাবে না, ওই পুরুষটা জীবনে সুখ পাবে না। আর স্ত্রী যদি ভালো হয়, আপনি রিকশা চালিয়ে খাইছেন, খাইটা খাইছেন, সারাদিন কাম কাজ করে, অফিস থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, মেডিকেল থেকে, মাঠ থেকে কাম করে আইলেন, স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে কিন্তু এক নজরে সারা দিনকার খাস্তান আপনার দূর হয়ে যাবে। স্ত্রী এর জন্য নেককার বাড়িতে আনতে হবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই একটা উট নবী সাহেবকে এসে সালাম করছেন, উট নবী সাহেবকে এসে সালাম করছেন, একটা উট, ভালো করে শুনবেন, উট এসে সালাম করছে। এবার সাহাবায়ে কেরামেরা বলছেন, আল্লাহ রাসূল, একটা উট যখন আপনাকে সালাম করছে, একটা উট আপনার সামনে মাথাটাকে ঝুঁকিয়ে নিয়েছে, এই আল্লাহ রাসূল, আমরা তো হইলাম মানুষ, আমরা হইলাম মানুষ। আপনারা চিল্লেন না, গোলমাল করলে এখানে বলতে আমাকে ভালো লাগবে না, আপনারা শান্তি হন একটু। জি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা উট নবী সাহেবকে এসে সাজদা করছেন, সালাম করছেন। তো সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, উট যখন আপনাকে একটা সাজদা করতে পারে, সালাম করতে পারে, একটা জানোয়ার বুঝে না কিছু, আমরা হইলাম মানুষ, আমরা তো আরো চাইছি যে আপনাকে আমরা সাজদা করব। আল্লাহ রাসূল কি বললেন, রে আমার সাহাবীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মানুষকে মানুষের সাজদা করার আল্লাহ রাব্বুল আলামিন যদি পারমিশন দিতেন, এক মানুষ আর এক মানুষকে সাজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করতেন, রে মায়েরা খালারা শোনেন বালুটোলার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহিলাকে বলতেন, মহিলা রে, তোমরা নিজের নিজের বাড়িতে নিজের নিজের স্বামীর তোমরা পূজা করো, নিজের স্বামীর সামনে তোমরা মাথা নত করে দাও, তোমরা নিজের স্বামীকে তোমরা সাজদা করো, যেমন তোমরা মসজিদে আল্লাহকে গিয়ে সাজদা করো, যেমন তোমরা মসজিদে আল্লাহর জন্য সাজদা করো, ইবাদত করো। এরে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে মানুষ সাজদা করার যদি আল্লাহ পারমিশন দিতেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মহিলাকে আল্লাহ আদেশ করতেন, এরে মহিলা, তোমরা নিজের নিজের স্বামীকে তোমরা সাজদা করো। কিন্তু নবী বললেন, এরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন জিনিসকে সাজদা করা চলবে না, মাজারকে সাজদা করা চলবে না, অন্য কোন জিনিসকে সাজদা করা চলবে না, মানুষকে সাজদা করা চলবে না, সাজদা একমাত্র করতে হবে আল্লাহকে। এই জন্য কোন মহিলাও নিজের স্বামীকে সাজদা করতে পাবে না। এত বড় পুরুষের দাম একটা মহিলার কাছে, যে তাকে সাজদা করার হুকুম দিতে আল্লাহ করত কোন মানুষকে, তো পুরুষকে সাজদা করতে বলতো মহিলাকে, এই মহিলা তোমরা নিজের পুরুষকে সাজদা করো। কিন্তু সাজদা কার জন্য যাচ্ছে ভাই? কার জন্য? আল্লাহর জন্য। মানুষের জন্য সাজদা জায়েজ নয়। কিন্তু আমার ভাইয়েরা এক প্রকারের ভাই আছে যে মানুষকে সাজদা করছে। পূর্ণে যাচ্ছেন আপনারা, দেখবেন একবারে বালুঘাট থেকে দিকে একটা বড়কা গাছ আছে না, হ্যাঁ ডাক্তার সাহেব দেখছেন, রাত দিন যাচ্ছেন, ওখানে সাজদা করছে। জেনেলেন যদি ওই হালাতে খোদা না খাস্তা কোনো মানুষের মত হয়ে যায়, সোজা জাহান্নামে যেতে হবে, তওবা না করতে পেতো।
সাজদা একমাত্র আল্লাহর। আল্লাহ কোরআনে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছ থেকে মদদ চাই রব্বুল আলামিন। আল্লাহ তোমার ইবাদত করে এবং তোমার কাছ থেকে মদদ চাই। তাহলে ইবাদত যখন আল্লাহর করতে হবে, আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের সাহায্য নিতে হবে না। ভাই আমার, ৮০-৮৫ বছর বয়সে ইব্রাহিম নবীর একটাও সন্তান হয়নি, একটাও সন্তান হয়নি। বয়স হয়ে গেল, চোখে ঝাপসা পড়ে গেল। কোন পীরের কাছে চেয়েছিল না, কার কাছে হাত উঠিয়ে দিলেন? আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, মাবুদ আমি তোমার নামে তোমার পায়গামা তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ জি তুমি আমাকে একটা নেক সন্তান দাও রব্বুল আলামিন, তুমি নেক সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, এই ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার সন্তান আমি দান করে দিলাম, নেককার সন্তান আমি দান করে দিলাম। জানেন ওই সন্তানকে আল্লাহ আদেশ করলেন যে ইব্রাহিম তোমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি বাড়িতে রাখিও না, এমন মাঠে ময়দানে তুমি রেখে এসো যেখানে গা নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পাতা নাই, নদী নাই, যেখানে কাবা শরীফ। আমি বিত্তাফসিল যাব না, শর্টে বলছি। ওখানে থাকলেন, ওখানে আল্লাহর আদেশে একটা কুয়া তৈরি হলো। কুয়াটার নাম কি বলেন তো? জমজম। জমজম। যখন কুয়াটা উবের মতন উঠতে লাগলো, চারিদিকে বড় হইতে লাগলো, তখন দেখলে যে বড় হইতে লাগলো, তখন বিবি হাজেরা বলতে লাগলেন জমজম মানে এরে কুয়া, জমজম মানে এ কুয়া, তুই বড় হইস না, রুক রুক, আর বড় হইস না, এরে কুয়া, রুক রুক। কুয়া ঢুকে গেল, বড় হলো না। এবার আখির নবীকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক, আল্লাহ দয়া করুক হাজেরা খাতুনের উপরে। যদি হাজেরা খাতুন সেদিন জমজম যদি না বলতো, তাহলে জমজমের পানি গোটা পৃথিবীর মানুষ পানি পান করত, গোটা নদী হয়ে যেত, একবারে একবারে চারিদিকে নদী বইত। সুবহানাল্লাহ। এবার কুরবানির কথা আপনারাকে বলবো না, ওদিকে যাব না। আস্তে 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 যখন ইব্রাহিম নবী বড় হয়ে গেলেন, কুরবানির কথা মাঝখানে এগুলা ছেড়ে দিলাম। একদিন ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন কাবা শরীফ বানাও। পৃথিবীর সব থেকে আগে ১ নম্বর ঘর হলো কাবা শরীফ। আল্লাহ আদেশ করলেন যাও তুমি তোমার বেটা কাবা শরীফকে বানাও। এবার চলে গেলেন ইব্রাহিম নবী বেটার বাড়ি, ইসমাইলের বাড়ি। দেখছে তো ওই সময়তে হাজেরা নাই, ইসমাইলও নাই, কোন জায়গাতে গেছে? ইসমাইল মাঠে শিকারিতে গেছে, কামে কাজে গেছে। বহু কিন্তু বাড়িতে আছে, বহু কিন্তু চিনে না যেটা আমার শ্বশুর ইব্রাহিম নবী। এবার জিজ্ঞাসা করছে ইসমাইল কই? বলছে কামে গেছে, শিকারি করতে গেছে। কেমন আছো বাবা? মায়ের লোক না শুকরি দেখেন, ভালো না, ভালো খেতে পায় না, ভালো পিনতে পায় না, এরকম ওরকম, মানে খুব না শুকরা করলে। এবার ইব্রাহিম নবী এর মায়েরা খালারা শুনলেন, কে বললেন? ইব্রাহিম নবী বহুকে বলছে, আরে আল্লাহর বান্দি ইসমাইল যখন আসবে আমার সালাম তুমি জানিয়ে দেবে, আর ইসমাইলকে তুমি বলে দিও এ বাড়ির এ ঘরের চৌখাট তোমার ভালো নয়, এই চৌখাট যেন পাল্টালায়। এই বাড়ির চৌখাট ভালো নয়, এই বাড়ির চৌখাট ভালো নয়, এই জন্য ইসমাইলকে বলে দিও এই চৌখাট যেন পাল্টালায়। ও বেটি ছেলে বুঝতে পারলে না। যখন ইসমাইল নবী বাড়িতে এসেছে তখন ওর স্ত্রী বলছে, হাজি একটা কে বুড়া মানুষ এসেছিল, আজনবী মানুষ কোনোদিন দেখেনি, তোমাকে খুঁজছিল, তো তোমার কথা বললাম যে কামে কাজে গেছে, তো আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো, আমি এরকম এরকম বলেছি, তো বলছে তোমার যখন স্বামী আসবে সালাম দিয়ে দিয়ে আর বলে দিও যে বাড়ির চৌখাটটা যেতে বদলে লাই। ইসমাইল নবী বুঝে গেলেন। ইসমাইল নবী বলছে, বিবি রে যেই বুড়া লোকটা বাড়িতে এসেছিল সেটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে
তোমার ব্যবহারে তোমার চালে চরিত্রতে আমার আব্বাজান না খুশ হয়ে আছে। এই জন্য বিবিরে আমার আব্বাজান বলেছেন বাড়ির চৌখাট বদলে লাও। চৌখাট মানে তুমি, বাড়ির চৌখাট হলে তুমি। তোমাকে আমার আব্বাজান বলেছে এই মহিলাকে তুমি তালাক দিয়ে দিও। যাও যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তুমি তোমার বাপের বাড়িতে তুমি চলে যাও। ফের কিছুদিন পর আসছে ইব্রাহিম নবী, ইসমাইল নবী আবার একটা বিবাহ করেছে দোসরা, ওকে তালাক দিয়ে পরে। সেদিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নাই। বলছে কেমন আছো মা তোমরা? ও জানে না যে এটা আমার শ্বশুর। বলছে আব্বা খুব ভালো আছি। কে তুমি? অপরিচিত মানুষ, খুব ভালো আছি। বলছে ঠিক আছে, ইসমাইল আসবে তখন আমার সালাম দিয়ে দিও, আর বলি এই চোখাটটা যেন না পাল্টে, চোখাটটা যেন রাখে। ভাইরা আমার, এইবারে যখন ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, বিবি বলছে স্বামী গো, একটা অপরিচিত বয়স্ক মানুষ বাড়িতে এসেছিল। এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। ভালো মন্দ বলার পর আমাকে বললেন তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে বলিও আমার সালাম তাকে জানিয়ে দিও, এবং বলিও এই চোখাট তোমার বাড়ির ভালো আছে, এই চোখাটটার যেন হেফাজত করে রাখি। এবার ইসমাইল নবী বলছে বিবি রে, ওই বয়স্ক লোকটা অন্য কেউ নাই, সেটা হলো আমার আব্বাজান। ওইটা আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার চলনে, তোমার চরিত্রতে, তোমার ব্যবহারে আমার আব্বাজান খুশি হয়ে গেছে। এই জন্য বাড়ির চৌখাট হলে তুমি, ঘরের চৌখাট হলে তুমি, তোমাকে রাখতে বলেছে, তোমার হেফাজত করতে বলেছে, মানে তোকে তালাক দিতে তোমাকে মানা করেছে। দেখেন কেন? বাড়ির গিঠান যদি ভালো হয় সব কিছু ভালো হবে, আর যদি গিঠানটা ভালো না হয় তাহলে কিন্তু ওই বাড়িটা জাহান্নাম থেকে বাদতার হয়ে যাবে, জাহান্নাম থেকে খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, এ মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন গোটা পৃথিবীতে, জমিনের উপরে, আকাশের তলাতে যত পুরুষ রয়েছে, যত মদলোক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষকে নিজের স্ত্রীর উপরে আল্লাহ হাকিম করেছে। সমস্ত পুরুষকে আল্লাহ নিজের স্ত্রীর উপরে রাজা করেছেন। সমস্ত পুরুষকে আল্লাহ নিজের স্ত্রীর উপরে আল্লাহ বাদশাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলা যেমন একটা বাদশার কথা নিজের ওজির নাজিরেরা মানে, তার প্লাই লস্কর মানে কোনোদিন বাদশার কথা ইনকার করে না, ঠিক মহিলা তোমার স্বামী হলো তোমার জন্য রাজা, তোমার স্বামী হলো তোমার জন্য বাদশাহ, তোমার স্বামী হলো তোমার জন্য জজ, তোমার স্বামী হলো তোমার জন্য কালেক্টর, তোমার স্বামী হলো তোমার জন্য হাকিম। এই জন্য খবরদার মহিলা, খবরদার খবরদার খবরদার, তুমি তোমার স্বামীর কোনোদিন না ফরমানি করিও না। কতটুক মানতে হবে স্বামীর কথা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, এরে মহিলার দল, তুমি রুটি বানাইছো, এটা হলো খোলা তাইয়া, তুমি রুটি বানাইছো, রুটি তোমার হয়েছে, তুমি খোলাতে দিয়েছো রুটি, রুটি তোমার হয়ে গেছে, রুটিটা ফুলে গেছে, এবার তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি তোলার জন্য। দয়ার নবী বলেন মহিলা রে, এরকম টাইমে, এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাকে হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, হাবিবার মা, আব্দুল্লাহর মা, তুমি একটু আমার কাছে এসো, ঘরের দিকে এসো। দয়ার নবী বলেন মহিলা, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তোমার রুটি হয়েছে, তুমি হাতও বাড়িয়ে দিয়েছো রুটিটা ওঠার জন্য, দয়ার নবী বলছে মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি এই কথা বলতে পারবে না স্বামী গো, রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নি তারপরে আসছি। নবী বলছেন তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়া তোমার স্বামীর কথা তুমি তাড়াতাড়ি করে তুমি শুনে লাও। নারে তাকবীর। কিন্তু মা খালারা কতটুকু কথা শুনছে জানেন? আমার কোনো ভাই হাট থেকে, মাঠ থেকে, ঘাট থেকে, বাজার থেকে এবার আসছেন বাড়িতে,
বাড়িতে আসছেন, যদি ওর স্ত্রীকে খালি বলে গরমের সময় আদরের মা এক গ্লাস পানি গেলা দাও তো, হ্যাঁ মা খেলা যদি নেককার হয় তাহলে তো দিবি। আর যদি হয় ওরকমই তাহলে কি বলবে, একটা কাম করে এলে তো কত বড় লাটসাই হয়ে গেল, হ্যাঁ নিজে একটু যা পানিটা লিখে খাইতে পারবে না, কো পানিটা একটু টিপে খাও, হ্যাঁ এরকম কথা বলবে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আচ্ছা ভাই আপনারা বসেন না যে ভাই, বসে যান এদিকে, না না বসেন, কতক্ষণ খাড়া হয়ে থাকবেন আপনারা, বসেন, বসে যান। তো ভাইয়েরা আমার, এ মায়েরা খালারা, স্বামীর কতটুক হক আপনাদের পরি একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যুগে একটা বাপ নিজের বেটির বিবাহ দিবে, এক বাপ নিজের বেটির বিবাহ দিবে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ সাব্বির, কত সুন্দর নাম। আর 1000 টাকা পড়তে মাত্র 900 টাকা কম দেন না আপনি, আমার হাতে বহনি করেন 1000 টাকার, 400 500 টাকা করলেন, এটা বাদে 500 করে দেন, সোজাসুজি 100 টাকা তার কি হবে জি ভাই? লেখেন মাস্টার সাহেব 500 টাকা লেখেন, 100 টাকা নগদ, 500 টাকা দিয়ে। মাশাআল্লাহ। তো তো ভাই আমি কিছু ওয়াজ করছি, আপনাকে দান তো নিব, আপনারা 10 মিনিট বসেন, কিছু ওয়াজ করি তখন দানটা নিব আপনাদের। তো ভাই আমার, আল্লাহ নবীর জামানাতে একটা বাপ নিজের বেটির বিবাহ দিবে। তো বেটি বলছে আব্বা আমি বিবাহ করব না। কেন? বলছে আমার মন নেই এখন বিবাহ করার। বাপ হাঁটতে 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 আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, নবীজি আমি নিজের বেটির বিবাহ দিব। এবার বেটি বলছে আমি বিবাহ করব না, আপনি একটু বোঝান তো তাকে। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবী বললেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিবাহ দেবে, কি ব্যাপার তুমি রাজি হও না কেন? তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি বিবাহটা করে নাও। তোমার আব্বা তোমার জন্য একটা সুন্দর বর ঢুঁড়েছে, তোমার আব্বা তোমার জন্য সুন্দর একটা ছেলে খুঁজেছে, তুমি বিবাহ করে নাও, রাজি হয়ে যাও, তুমি বিবাহটা করে নাও। এবার মহিলাটা বলছেন, রে আমার মায়েরা খালারা শুনলেন। এবার মহিলা বলছেন, নবী গো আমি বিবাহ করব, আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী, কিন্তু একটা আমার প্রশ্ন আছে। নবী বললেন, কি তোমার প্রশ্ন আছে? এবার সেই মহিলা বলছে, নবী গো যে আমাকে বিবাহ করবে, যে আমার স্বামী হবে, যার বাড়িতে আমি বউ হয়ে যাব, বিবি হয়ে যাব, যে আমার স্বামী হবে, তার বাড়িতে যখন আমি চলে যাব, বাড়িতে যাওয়ার পর আমার উপরে তার কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর উপরে যে আমার স্বামী হবে, আমার উপরে তার কতটুকু হক রয়েছে গো দয়ার নবী একটু বলে দেন। আল্লাহর নবী গো যে আমার স্বামী হবে, আমার পরে কতটুকু তার হক রয়েছে, তার কতটুকু কথা আমাকে শুনতে হবে, তার কতটুকু কথা মতো জীবনটা কাটতে হবে, একটু আমাকে বলেন গো নবীজি। এবার নবী বললেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে। মহিলা নবীজি উদাহরণ দিয়ে দিলেন, যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘা হয়ে যায়, ফোট পেকে গেছে, পুজ চুইছে, ফোট চুইছে, খুন বের হচ্ছে, এবারে মহিলা তোমার স্বামী যদি বলে, বিবি রে আমার ফোটটা পেকে গেছে, তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে? নবীজি বললেন, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে ধুতে হবে না, তোলা দিয়ে সাফ করতে হবে না, কি দিয়ে সাফ করতে হবে? দয়ার নবী বললেন, যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে এ আমার ফোটটা জিভে দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, দয়ার নবী বললেন তোমাকে ইনকার করতে হবে না, জিভে দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এবার সেই বেটি ছেলে বলছে, নবী গো এতক্ষণ পর্যন্ত আমি এত খেদমত এখনো করতে পারবো না। রাসূল বললেন, তাকে ছেড়ে দাও, যখন সে রাজি হবে তখন তার তুমি বিবাহ দিব। এ মায়েরা খালারা, আপনার এতটুকু আপনার উপরে হক রয়েছে নিজের স্বামীর। ভাই আমার, স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন, আপনারা বলেন মোটর সাইকেলে কয়টা চাক্কা লাগা থাকে ভাই? জোরে বলেন। চাক্কা এক বরাবর থাকে না, মোটা মিহি থাকে? যে
এক বরাবর আছে। এবার যদি একদিকে মোটরসাইকেলের চাক্কা থাকে আর একদিকে যদি ট্রাক্টরের চাক্কা থাকে, তো মোটরসাইকেল গড়বে? গড়বে কি? গড়বে না। ঠিক স্বামী স্ত্রীর জীবনটা হলো একবার এরকমই জীবন। স্বামী স্ত্রীর জীবন এরকমই হওয়া চাই। স্বামী স্ত্রীতে অনবান হবে, কথা একটু ওপর নিচে হবে, কিন্তু বেশি দিনের জন্য নয়। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলা নিজের স্বামীর পরে রাগ করে আছে, কোনো স্বামী যদি তার স্ত্রীর পরে রাগ করে আছে, নবী বললেন রাগের হালাতে একদিকে খাটে মুখ করে স্ত্রীটা শুতে আছে, তোর দিকে ঘুরবো না রে মরা, তোর কথা শুনবো না রে মরা, এ খালে ভরা তোর সাথে চালা করার আমার ইচ্ছা হয় না। খাটের একদিকে পাশে ধরে শুতে আছে, দয়ার রাসূল বললেন একদিকে মুখ ঘুরে তার স্বামীটা শুতে আছে, রাগ হালাতে রাত কেটে যায়, রাগ কেটে যায়। এ মায়েরা খালারা, কত আপনার উপরে বদদোয়া হবে শুনেন। দয়ার নবী বলেছেন, ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা ওই বেটি ছেলের জন্য, ওই নারীর জন্য, ওই মহিলার জন্য বদদোয়া করছেন রব্বুল আলামিন। এই নারী, এই মহিলার উপরে তার স্বামী নারাজ হয়ে আছে, তার স্বামী রাগা আছে, আল্লাহ জি তাকে তুমি হালাক করে দাও, এই নারীকে বরবাদ করে দাও, এই নারীকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের বেটি ফাতেমার বাড়িতে একদিন ভোরবেলাতে বেটিকে দেখা করার জন্য গেছেন। নবীর সব থেকে ছোট বেটির নাম বিবি ফাতেমা। ফাতেমার বাড়িতে নবী দেখা করতে গেছেন। ফাতেমা আটা সানছে ফাতেমা, কিন্তু ফাতেমা আটা সানছে, চোখ দুটা ফাতেমার লাল হয়ে আছে, চোখ দুটা সরবার সরবার করছে, মনে হয় নিন পারেনি নাকি, ফাতেমা রাইতে শুতেনি, ঘুমায়নি নাকি, এরকম ভাবে সরবার 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 করছে। এ মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বেটিকে বলছে, বেটি রে তুমি রাইতে শুধুনি নাকি রে বেটি, কি ব্যাপার তোমার চোখ দুটা সরবার সরবার করছে? বেটি রে তোমার চোখ দুটা ফুলা আছে, কি ব্যাপারটা? তোমার চোখ দুটা লাল হয়ে আছে, কি ব্যাপার বেটে, তুমি রাত্রে বেলাতে ঘুমাওনি নাকি? আপনারা বলেন, একটা রাইতে আরাম করছে মানুষ, রাত জাগেনি, তোমার চোখ দুটা আলাদা থাকবে, আর যারা রাত জাগবে ওর চোখ দুটা আলাদা থাকবে। থাকবে কি থাকবে না? নবীজি বেটিকে বলছে, বেটি কি ব্যাপার, তুমি রাত্রে ঘুমাওনি, তোমার চোখ দুটা সরবার করছে, লাল হয়েছে, কি ব্যাপার? এবার বেটি বলছে, আব্বাজি এরকমই কিছু কথা যে রাত্রে ঘুমাইতে পাইনি। বেটি বলছেন, আব্বা এরকমই কোনো কথা যে রাত্রে ঘুমাইতে পাইনি। নবী বলছে, কি হয়েছে বেটি, কেন তুমি ঘুমাওনি রাতে? বলছে, আব্বা আপনার জামাই বাবু হযরত আলী আর আমি আপনার মেয়ে ফাতেমা, আমাদের কিছু একটু কথাতে গন্ডগোল হয়েছিল, যার কারণে মানে রাত্রে আমি ঘুমাইনি। বলছে, বেটি রে তোমার স্বামী তোমাকে মাফ করেছে, তুমি মাফ চেয়েছো? ফাতেমা বলছে, আব্বা গো এসারের নামাজ থেকে নিয়ে স্বামীর পা ধরে আমি বসে গেলাম, স্বামী আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন স্বামী গো, আমার নামাজ কবুল হবে না, আমার তেলাওয়াত কবুল হবে না, আমার তাহাজ্জুদ কবুল হবে না, আমার নফল কবুল হবে না, আমার ফরজ কবুল হবে না, আমার তাসবিহ কবুল হবে না, আমার দান কবুল হবে না। স্বামী গো মাফ করে দেন, মাফ করে দেন, আমার যা বলেছে মাফ করে দেন। ফাতেমা বলছে, আব্বা গো আমার স্বামীর পা ধরে আমি ছিলাম, ইতিমধ্যে আপনার জামাই বাবু মানে আমার স্বামী আলী ঘুমিয়ে গেছে, ও জানে না যে আমার বেবি পা ধরে আছে। পা ধরে থাকতে 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 আব্বা গো মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছে, আপনার জামাই বাবু আলীর কিন্তু চোখ খুলেছে। এবার যখন আলীর চোখ খুললো, দেখছে ওরে সুবহানাল্লাহ, আমার স্ত্রী ফাতেমা এখন আমার পা দোকান ধরে আছে। আমি তখন তাড়াতাড়ি করে ওইটা বললাম, বেবি রে তুমি কেন ঘুমাওনি, পা ধরে আছো সারা রাত? এবার ফাতেমা বললে, স্বামী গো আমার আব্বা জান বলেছেন, দয়ার নবী বলেছেন, স্বামী যদি নারাজ থাকে বিবির উপরে, তাহলে তার কোনো রকমের ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এবং আল্লাহর ফেরেশতারা তারপরে বদদোয়া করবে, বদদোয়া করবে। তাই পা দোকান ধরে আছে। এই মায়েরা খালারা, এবারে হযরত আলী বলছেন, বিবি রে
পা দোকান ছেড়ে দাও রে বিবি, পা দোকান ছেড়ে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। এবার ফাতেমা বলছে আব্বা গো, আপনার জামাই ফজরের টাইমে ফজরের সময় আমাকে মাফ করে দিয়েছেন। এরে মুসলমান ভাইরা শোনেন, নবী কি বলছেন বেটি রে, এই বেটি ফাতেমা, তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়েছিল, এবার তুমি মাপ চেয়েছো, তোমার স্বামী তোমাকে মাফ করে দিয়েছে। বেটি ফাতেমা রে, যদি তোমার স্বামী তোমাকে মাফ না করতো, নারাজি হালাতে রাগানি হালাতে যদি তুমি মইরা যেতে, তোমার যদি মওত হয়ে যেত, আমি নবী জানাজা পড়া দূরের কথা, তোমার জানাজাও তো আমি নবী শরীক হইতাম না। বলছে বেটি, যদি তুমি মরে যেতে, আমার স্বামী তোমাকে মাফ না করতো, তোমার জানাজাতে আমি নবী শরীক হইতাম না। আর আমরা কেমন করে বেটিকে বলবো জানেন, খালি বেটি যদি খালি একটু ফোন করে দেয়, বাপু হ্যাঁ মা গে কি আছে, আর কইস না, আমার শাশুড়ি যা আছে হদমি বুড়ি, চোখে চোখে আমি দেখতে চায় না। কিংবা যদি খালি বলে দেয় যে তোর জামাই যা আছে বাপ কি কহবো, আমার জি করে না ওর বাড়িতে থাকতে আর ভাত খাবো না, এরকম এরকম মারছে, ই বেচারি বুঝা না সুঝা, আচ্ছা আসুক। ও যেমনি বেচারি ওকে কোন রকম ফসলে পাটলে বাড়িতে নিয়ে এলো, আর ব্যাঙ্গে দিয়ে তখন 5 লাখ দে বেটার দিয়ে তালাক হইতে যা। এইগুলাই হয়েছে আমাদের সমাজে, হয়েছে কি হয় না হয়েছে। আর একটু আগে চলেন, এবার মায়েরা খালারা যদি বলে যে স্বামীর খিদমত করবো না, কি হবে মৌলভী সাহেব, স্বামীর খিদমত করবো না, না করলে কি হবে? আচ্ছা আপনার এলাকাতে ঈদ বকরাদের নামাজ পড়ছেন আপনারা ঈদগাহে নাকি, জোরে বলেন জি। আর মা খালারা কোনটা পড়ছে? মসজিদে পড়ার হুকুম নেই, ঈদগাহতে নিয়ে যেতে হবে। জি আলহামদুলিল্লাহ, ঈদগাহতে পড়ছেন আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা। দেখেন কত বড় জায়গা, কত সুন্দর জায়গা আছে আপনাদের, আপনাদের এটা মেহনত কুরবানি, এটা আপনাদের আল্লাহুস সামাদ। তো ভাই আমার, এই জায়গাটা মনে হয় এমন নিচা জায়গা ছিল, কেউ জীবনে ভাবিনি এই জায়গাতে আল্লাহর ইবাদত হবে। দুই জায়গাতে জামাত হয়েছে, মসজিদ একটা হয়েছে, এখানে আছে, এখানে একটা হয়েছে, সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহ আছে না এখানে? জি না, একটা জামাত করেন ভাই, আল্লাহর সাথে কেউ রাগ করিয়েন না। আমার আপনার সাথে রাগ আছে, রাগ করে কি করবি ভাই, দুনিয়া ছেড়ে চলে যাবো, সব রাগ শেষ হয়ে যাবে। জি খায়ের যা হোক। তো আল্লাহ রসুলের জামানাতে মায়েরা খালারা শোনেন, আল্লাহ রসুলের জামানাতে ঈদ বকরাদের নামাজ নবী পড়তে গেছেন, পুরুষের লাইন আগা দিকে, বুখারী শরীফের হাদিস, পুরুষের লাইন আগা দিকে, পুরুষের কাতার আগা দিকে, আর মহিলাদের কাতার পিছন দিকে। এবার নবীজির জামানাতে ম্যাক ছিল ভাই, আজ থেকে 1400 বছর আগে ম্যাক ছিল? ছিল না। মুখে আওয়াজ করতেন, তো মুখের আওয়াজ আর ম্যাকের আওয়াজ পার্থক্য আছে না নেই? আছে আছে। এবার নবী ওয়াজ শুরু করে দিলেন, ওই পিছন দিকে মহিলারা বসে আছে, নবী জানতে পারলেন আমার আওয়াজ তার কাছে গেল না, নবীজি কাতার চিরে 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 চলে গেলেন মহিলাদেরকে। এবার মা খালাকে আওয়াজ করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ঈদগাহের ময়দানে ওয়াজ শুরু করে দিলেন, এ মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেন? আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী গো যাও তুমি জান্নাতটা ঘুরে দেছো। আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ বললেন, নবী গো আমি পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যাও 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 একবার তুমি জাহান্নামটা আমার দেখেছো। নবী বললেন, মহিলারা আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে আমি দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। মহিলারা জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর জাহান্নাম সইতে পারি না, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের আযাব সহ্য হয় না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। নবী বললে, মহিলা রে তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম, তাই তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন।
ওয়াজ করতে আছেন নবীজি। এবার একটা মহিলা দাঁড় হয়ে গেলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো আপনি বললেন মহিলা তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। মহিলাটা বলছে নবী গো একটু দয়া করে বলেন নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে কোন গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলেন গো দয়ার নবী? একটু করে বলেন নবী গো মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, কোন এমন গুনাহ করে যে গুনার উপরে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামে দেয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারে মাত্র তোমরা দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম, 5টা 7টা 10টা গুনার কারণে নয়। মাত্র নবী বললেন দুটা গুনাহ মায়েরা খালারা বেশি বেশি করে করে। 1 নম্বর গুনাহ হলো তুকসিরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। আর 2 নম্বর গুনাহ হলো ওয়া তাকফুনাল আশির, মা খালারা নিজের স্বামীর মালের নাশকরি করে। কয়টা গুনার কারণে জাহান্নামী মহিলারা? জোরে বলেন। এ মায়েরা খালারা কে কে দুটা গুনাহ? 1 নম্বর মায়েরা খালারা লানতান করে। লানতান কাকে বলে? যদি আমার কোনো মা, যদি আমার কোনো খালা, যদি আমার কোনো বোন, যদি কোনো আমার নানি দাদি গহম মেলে দিয়েছে, ধান মেলে দিয়েছে, মাকড় মেলে দিয়েছে, হঠাৎ পানি এলো, সমস্ত ধান ভিজে গেল, গম ভিজে গেল। এবার মায়েরা খালারা তখন আল্লাহকে গাইল দিবে, লিপাটি লাগা মেঘ, একদিন মেঘটা হয়নি, আজ ধান কোটা দিয়েছি, মরার গে মেঘ এসে সব ধানকে ভিজিয়ে দিলে। বলে না? কত ভাইয়েরাকে নিজের কানে শুনেছি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 দিন 5 দিন যদি গাজর লেগেছে, কত ভাই কয়েছে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি বে? সুবহানাল্লাহ। ভাই বাতাস কার হুকুমে চলে বলেন একটু? আল্লাহর আদেশে চলে। এই যে ঠান্ডা এলো কার আদেশে হয়? মেঘ কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন তাই তুমি মেঘকে যদি গালি দাও আমাকে গালি দিলে, রোদকে যদি গালি দাও আমাকে গালি দিলে, তো বাতাসকে যদি গালি দাও আমাকে গালি দিলে, গরমকে যদি গালি দাও আমাকে গালি দিলে, ঠান্ডাকে যদি গালি দাও আমাকে গালি দিলে। আল্লাহ বলেন মহিলা এরে আমার বান্দা বান্দিরা খবরদার খবরদার তোমরা মেঘ বাতাস জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ হলো এটা। 2 নম্বর গুনাহ হলো নিজের স্বামীর মালে তারা নাশুকরি করে। কিভাবে? কিভাবে স্বামীর মালে নাশুকরি করছে? সব দিন হার ভাইরা ভালো ভালো খাইতে দিচ্ছে, কবে মাছ দিয়ে, কবে ডিম ভাজি, কবে আলু ভাজি, কবে পোল্লা ভাজি, কবে মাংস দিয়ে, কবে ডিম দিয়ে দিচ্ছে। কিন্তু একদিন যদি ভাই পাটা চমচম দিয়ে খাইতে হয়, পাটা চমচম বুঝেন তো? বাটা নুনকে আমি পাটা চমচম নাম রেখেছি। বাটা নুন এক দোকানের মিষ্টি চমচম হয়, আর এটা বাড়ির পাটা চমচম। খাইতে যদি হয় 5-7টা মায়ের লোক বসে যাবে, বসে তখন বলবে আজ কি দিয়ে খাইছিস কে বুঝলে ফার্মা? কইস না বাবা কইস না, আজ লাগছে নুন দেখে জি খানটা আমার ধস ধস করছে। কিংবা আমার কোনো ভাই বনালির বাজার যেছে, পূর্ণিয়া যেছে, কাসবা যেছে, ওর স্বামীকে যদি বলে আব্দুল্লাহর বাপ কাপড়টা ছিঁড়ে গেছে জি, একটা কাপড় গেলা আমার লেগে লিয়ে আসিয়ে তো। এবার যদি ওর স্বামী খালি কথাটা বলে হ্যাঁ জি টাকা পয়সা মনে হয় পকেটে নাই, অন্য দিন লিও, হয়ে গেল। 3 দিন গল্প করবে না ওর সাথে। আর কি বলবেন কত খাইস্টা করে জানেন? এই মরা এই মিনসে এই হো তোমার বাড়তে জীবনে এসে সুখ শান্তি পেলো না। যখনই বলবো তখনই বলে ওর কাছে টাকা নাই। রে মায়েরা খালারা শোনেন, ইয়ার পূর্বে আপনার স্বামী আপনাকে কত ভালো ভালো খাবার দিয়েছিল, পরার দিয়েছিল গে মা, কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে সমস্ত নিয়ামতকে আপনি ভুলে গেলেন। তাই দয়ার নবী বললেন মহিলা এই 2টা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে জান্নাতি করে দিবেন। আজ জালসা শুনতে এসছেন, টাকা নিয়ে এসছেন যে দান করব, নমাজ পড়তে যাই তো টাকা নিয়ে যাই ভাই 5-10 টাকা করে নিয়ে যাই। এবার নবীজি ঈদগাহের ময়দানে বললেন দান করো। হযরত বেলাল বলছেন তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল গামছা বিছিয়ে দিলাম।
আর ওই মহিলারা যে ঈদগাহের মাঠে দান করতে শুরু করলেন রে ভাই, কে গলা থেকে হার দিয়ে দিলেন, কে নাক থেকে নাকের মাঝে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা দিয়ে দিলেন, কে পা থেকে পালের পায়েল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 সব আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। আজ দেখছি এই মসজিদের জন্য কোনো মা খালাই সিটজলা বালুটল গাড়িটাকে আশেপাশে যত মায়েরা খালার আসছে দেখছি 10টা মা খালা 10 খান গহনা দিতে পারছেন কিনা। কেউ আংটি দেন, কেউ হার দেন, কেউ আপনার বালা দেন, কেউ পায়েল দেন, কেউ নাক মাছি দেন। আর ছাগল পুষেন আপনাকে গ্রামে, একটা বকরি গালা কেউ দেবে না জালসায় দেখে মসজিদের লেগে, ইনশাল্লাহ দেবে। আর একটা ঘটনা শোনেন, এক বুড়ি ছিল, এটা একটা গল্প। এক বুড়ি ছিল, বুড়ির একটাই বেটা। কয়টা বেটা ভাই? একটাই বেটা। আল্লাহ যে কোন বেমারি দিয়েছে, বেমারি কিন্তু ভালো, বেমারি ভালো, বেমারি ভালো হয় না। এবার সব যখন শেষ হয়ে গেল, শিলিগুড়ি, কাঠিয়ার, পূর্ণিয়া, পাটনা, দিল্লি, কোনো জায়গাতে ভালো হলো না। এবার বুড়ি এসারের নামাজ পড়েছে, মা এসারের নামাজ পড়েছে, নামাজ পড়ে মা হাত তুলে দিয়েছে আল্লাহ দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন, মা হয়ে আমি দোয়া করছি, আল্লাহ তুমি কোন বেমার দিয়েছো আমার বেটাকে জানি না। আল্লাহ কাঠিয়ারে ডাক্তার ফেল হয়ে গেল রব্বুল আলামিন, পূর্ণিয়া ডাক্তার ফেল হয়ে গেল, পাটনা ডাক্তার ফেল হয়ে গেল, শিলিগুড়ি ডাক্তার ফেল হয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ মা হয়ে তোমার দরবারে আমি হাত তুলছি আল্লাহ জি। আল্লাহ টাকা আমার বেটাকে তোমার মেডিকেলে দিয়ে দিলাম, তোমার হসপিটালে দিয়ে দিলাম, আল্লাহ তোমার মেডিকেলে দিয়ে দিলাম। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, আল্লাহ তুমি সারজানে সারজান। আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ যদি আমার বেটাকে ভালো করে দাও, আমার বেটা যদি ভালো হয়ে যায়, আমি 8 দিনের মতো দুনিয়াতে আমি থাকবো না। মা নজর মানছে, আমরা নজর মানি না। আল্লাহ যদি আমার এই কামখানটা হয়ে যায় তো আমি একটা রোজা করব, বলি কি বলি না? আল্লাহ আমার এই কামখানে হয়ে যায় তো আমি 1000 টাকা দান করব। নজর মানছি কি মানি না? যাই যাচ্ছে নজর মানেন। মা বলছে, আল্লাহ রে, পাটনা ডাক্তার ভালো করতে পারলো না আমার বেটা, কি শিলিগুড়ি ডাক্তার ভালো করতে পারলো না, কাঠিয়ারে ডাক্তার ভালো করতে পারলো না, পূর্ণিয়া ডাক্তার ভালো করতে পারলো না, কোন বেমার দিয়ে চললো আমার বেটাকে? মা হয়ে তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ যদি তুমি আমার বেটাকে ভালো করে দাও, আমি মা নজর মানি, আল্লাহ 8 দিনের মতো আমি দুনিয়াতে থাকবো না। 8 দিনের মতো দুনিয়াতে, মা বলছে 8 দিনের মতো দুনিয়াতে থাকবো না। এই দোয়া করতে 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 ভাই মা কিন্তু ওই মুসাল্লাতে যাই নামাজে শুতে নিন চলে গেছেন। ফজরের টাইম হলো, ভালো করে শুনবেন মায়েরা খালারা, অক্টিয়াটা ভাইরা আপনারাও শুনেন। ফজরের টাইম হলো, আবার মা ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর মা 2 হাত তুলে দিন আল্লাহর দরবারে, আল্লাহকে বলছে রব্বুল আলামিন, আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করি। কি নাম? শাহনাজ। মাশাআল্লাহ, লেখেন মাস্টার সাহেব লেখেন। এই যে 2 খান হয়ে গেছে, আর 8 খান্ডা বাকি আছে ইনশাল্লাহ। আমার এই ওয়াজ শেষ করতে করতে ইনশাল্লাহ কুরসি ছাড়তে ছাড়তে আশা করছি 10 খান পুরা হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে ইনশাল্লাহ, আর 8 খান্ডা বেঁচেছে। তো ভাইরা আমার, কে? আতাবুর মৌলানার বহু, এই দেখেন একটা আংটি দিয়েছে, আর 7 খান বেঁচেছে ইনশাল্লাহ। আচ্ছা, কোনো বহু হয়ে গিয়া তো ফজরের নামাজ পড়ে মা আবার হাত তুলে দিয়েছে। আল্লাহ, মা হয়ে দোয়া করি রব্বুল আলামিন, ছেলেকে যদি তুমি ভালো করে দাও, আল্লাহ থেকে আমার ছেলেকে তোমার হসপিটালে দিয়ে দিলাম, আল্লাহ তোমার মেডিকেলে দিয়ে দিলাম রব্বুল আলামিন। মা হয়ে আমি দোয়া করি, যদি আমার ছেলে ভালো হয়ে যায়, আল্লাহ আমি 8 দিনের মতো দুনিয়াতে আমি থাকবো না। মা দোয়া করতে আছি, আল্লাহর কারিশমা কি দেখেন, 3 জিনিসের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট আল্লাহ কবুল করেলেন, মাঝখানে কোনো আর থাকে না রে বন্ধু। তার মধ্যে হলো একটা মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবেন। দোয়া কবুল হয়ে গেল, ছেলে ভালো হয়ে গেল। মা পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গে, মা গে, আর তুই কাঁদিস না গে মা, তোর চোখের পানি দেখতে পারি না গে মা, মা আমি ভালো হয়ে গেছি গে মা, মাগে ভালো হয়ে গেছি গে মা, আমি ভালো হয়ে গেছি মা, তুই আর কান্দিস না। বিসমিল্লাহ।
এবার ছেলেকে চুমাচাটি খাওয়ার পর কতদিন থেকে ছেলের রোগ ভালো হয়নি, ভালো হয়ে গেছে, মা খুশি হবে না হবে না? জোরে বলেন হবে। এবার মা 2-4 মিনিট পর খুব জোর জোর করে কিলিয়া কাঁদতে লাগলো, মা কাঁদতে লাগলো, খুব কাঁদতে লাগলো। ছেলেটা বলছে, হ্যাঁ গে মা, যখন আমি বেমারি হালাতে ছিনু তখন কান্দেছিলি, ভালো কথা, এখন আল্লাহ তোর দোয়া কবুল করলে গে মা, আমি তো ভালো হয়ে গেল, তুই কেন কাঁদছিস? কইছে, বেটা রে এই জন্য কান্দি রে বেটা, আল্লাহ আমার ওয়াদা পুরা করেছে, কিন্তু আল্লাহর সাথে আমি যেটা ওয়াদা করেছি বেটা কেমন করে পুরা করব? বুঝে কেনে গাম্মা? বলছে, বেটা রে আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি, আল্লাহ যদি আমার বেটাকে তুমি ভালো করে দাও, আমি 8 দিনের মতো দুনিয়াতে থাকবো না। বেটারে আমি একটা জিন্দা মানুষ, 8 দিন যদি দুনিয়াতে না থাকবো তো কোন জায়গাতে থাকবো রে বেটা? আসমানও তো আমি যেতে পারবো না, আমি পানির তলও থাকতে পারবো না। বেটারে কোন জায়গাতে আমি একটা জীবিত মানুষ 8 দিনের মতো থাকবো, কোন জায়গাতে থাকবো বেটারে? এর জন্য আমি কান্দি। তখন আর ছেলেটা বলছে, মাকে ছাড়, যেগুলা নজর পুরো করতে পারবি না তার কেন কাঁদছিস? কাঁদতে হবে না। মা বলছে, বেটা রে না রে বেটা না, আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করা হবে রে বেটা, আল্লাহ আমার কথা পুরা করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য বেটা রে আল্লাহর সাথে আমি ওয়াদা খেলাফি করতে পারবো না, আমি পুরা করবো রে বেটা। কোদল খানটা লে রে বেটা হাতে। মা বলছে, কোদল লে, কি করবি গা মা? কইছে, চল কবরস্থানে চল। বলছে, মা কবরস্থানে যাওয়া কি হবে? বলছে, বেটা রে কোদল খানটা নিয়ে কবরস্থানে চল রে বেটা, চল। এবার মার কথা শুনে ছেলেটা হাঁটতে হাঁটতে কবরস্থান চলে গেল। বলছে, বেটা এখানে একটা কবর খোঁড়, এখানে একটা খাল খোঁড়, এখানে একটা কবর খোঁড় বেটারে। কবর যখন খোঁড়া হয়ে গেল, এবার বলছে, বেটারে আজ হলো সোমবারের দিন। ভাইরে ভাইয়ের কারকেরা শুনবেন, মা বলছে, বেটারে আজ হলো সোমবারের দিন, আজ বেলা 12টার সময়তে তুই আমাকে দফন করে দে কবরে, আর আগামী সোমবার বেলা 12টার সময়তে আমাকে কবর থেকে তুই উঠিয়ে নিয়ে যা। ছেলে বলছে, তো মাথা টাথা ভালো আছে গে মা? বলছে, কি আছে? বলছে, তুই জীবিত মানুষ 8 দিন কবরে কেমন করে থাকবি? বলছে, না রে বেটা না, আল্লাহ যদি মত করে মরে যাব, যদি মত করে মরে যাব, কিন্তু বেটারে শোন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহর সাথে ওয়াদা করেছে 8 দিন দুনিয়াতে থাকবো না, এই জন্য আমি ওয়াদাটাকে পূর্ণ করব। এবার বন্ধু ছেলের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। সুন্দরভাবে একটা কবর খোঁড়া হলো। এবার মাকে কবরের মধ্যে রাখা হলো, ওপরে পাটাতন দিয়ে মাটিটাটি চাপিয়ে বাড়ি এলো। এবার মা বলছে, বেটারে 8 দিন পর বেটা তুই কবর থেকে আমাকে নিয়ে যাবি। ছেলেটা বলছে, হ্যাঁ তুই 8 দিন বাদ বাঁচবি, তাহলে তো তোকে নিয়ে যাব। কবরে কেমন করে তুই থাকবি 8 দিনের লেগে? খায়ের যা হোক ভাই, এদিকে ওরা বাড়ি যায়, এদিকে আর বলবো না। এবার কবরের কথা শোনেন। কবরটা যে আমরা দিচ্ছি মানুষকে, তো ধরেন যে 2-3 হাত লম্বা চওড়া, দেখেছেন? 2 হাত 2.5 হাত চওড়া আর মানুষ বরাবর লম্বা, এরকমই না কবর হয়? কিন্তু দয়ার নবী বলেছেন, যে নেককার মানুষ হয়, যে ইমানদার মানুষ হয়, যে সলে মানুষ হয়, যে নামাজি মানুষ হয়, যে মুত্তাকি মানুষ হয়, যে আল্লাহওয়ালা হয়, যখন তাকে কবরে রাখা হবে, এই পৃথিবী এই দুনিয়া যেমন বড়, কবরটাকে এরকম ভাবে দুনিয়ার সমান তার জন্য বড় করে দেওয়া হয়। এবার বুড়ি কবরে আছে, বেটা মাটি দিয়ে চলে গেল, সুবহানাল্লাহ। এবার বুড়ি নিজে বয়ান করছে, আল্লাহ রে যখন কবরে আমি চোখ খুললাম, এই দুনিয়ার মতো একটা কবরে আমি দুনিয়া দেখতে পাইলাম। আরে ওখানে তো সিজটোলা মানুষের উমুককে দেখলাম, বালুটোলা মানুষের উমুককে দেখলাম, গাড়িয়াঘাটের উমুককে দেখলাম, আমি বনালীর উমুক মানুষকে দেখলাম, সব কিন্তু আমি দেখলাম গার মতো বাড়ির মতন সব সীতা আছে। এবার বুড়ি বলছে, সবারই কথা বলবো না কবরে, এরে মায়েরা খালারা মাত্র 2টা মানুষের কথা বলবো। এবার বুড়ি বলছে যে আমি কবরে যখন বসে আছি, আল্লাহুস সামাদ, ডান দিকে যখন আমি দেখছি নজর করি, একটা মহিলা সোনার একবারে পালঙ্গে বসে আছে, চকচকা কাপড় পিন্ধা আছে, আর গাছের তলাতে আছে, আর ফল মনে হয় তার মুখের আগা দিকে খালি ঝুলছে, আর মোর পাখার মতন পাখা অটোমেটিক, মানুষজন কেউ নেই ওর শরীরে হিলছে। এবার বুড়ি মনে করছে, আরে কে এটা যে,
এত আরামে সেই বেটি ছেলে সেই মহিলাটা কোন কাম করেছে দুনিয়াতে। এবার বুড়ি বলছে আমি এক পা দু পা করে ওর কাছে গেল। যাওয়ার পর তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ও আমাকে বললেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার বুড়ি বলছে বহিন রে, কোথায় তোমার বাড়ি, কোন গ্রামে বাড়ি তোমার স্বামীকে, কোন দুনিয়াতে তুমি আমল করেছিলে রে বহিন? আল্লাহ তোমাকে কবরে এত আরামে রেখেছে, আল্লাহ তোমাকে কবরে এত সুখে রেখেছে। বহিনের জীবনে কোন এমন আমল করেছিলে, কোন এমন নেকি করেছিলে যেই আমলে আল্লাহ খুশি হয়ে তোমাকে আজ এত আরামে রেখেছে? এবার সেই মহিলা বলতে লাগলো বহিন রে, 8 দিনের লেগে তুমি দুনিয়া থেকে এসেছো কবরে, 8 দিন পর তুমি চলে যাইবা। বহিনের আমি বেশি জীবনে কোনো কাম করতে পারিনি, দয়ার নবী 4টা কাম করতে বলেছিলেন, ওই 4টা কাম করেছি রে বহিন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আজ আমাকে আরামে রেখেছে। কি কাম 4টা? বলছে বহিন রে, নবী বলেছিলেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ফুফু 4টা জীবনে বেঁচে থাকা কাম করতে পারে, 1 নম্বর হলো আলমার আতইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, রাসূল বলেছেন যদি হারামগার হেফাজত করতে পারে, পর্দা সিলায় যদি থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি নিজের স্বামীর খেদমত করতে পারে। দয়ার নবী বলেছেন বউরে এই 4টা আমি কাম করেছিলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, 2 নম্বরে রমজান মাসের রোজা রেখেছিলাম, 3 নম্বরে পর্দা সিলাইছিলাম, 4 নম্বরে স্বামীর খেদমত করেছিলাম। আমি 4টা কাম দুনিয়াতে করেছিলাম বউরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে রেখেছেন ভালোভাবে। এবার ওই কবরের মহিলা বলছে বুবুরে 8 দিন বাদ তুমি চলে যাইবা দুনিয়াতে। ওই সেজিটোলা গ্রামের বালুটোলা গ্রামের অমুক হলো আমার স্বামী, ও যদি তোমার সাথে দেখা হয় আমাকে খুব ভালোবাসতো আমার স্বামীটা বুবুরে, আমার জন্য মনে হয় কান্দা 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 চোখে ঝাপসা লেগে গেছে। যদি আমার স্বামীটার সাথে দেখা হয়ে যায় একটু আমার তরফ থেকে পাইগাম দিয়ে দিও ভাই, তোমার বিবির সাথে দেখা করে এসেছি, তোমার বিবি কবরের মধ্যে ভালো আছে। এই মহিলা বলছে গল্প করতে করতে বাঁ দিকে যদি নজর করছি ওর বিপরীত উল্টা একটা খুবই সুন্দর মহিলা। ইন্দারা দেখেছেন পানির আগুনের ইন্দারাতে পড়ে পড়ে কাঁদছে ভাই। এবার ওই মহিলা বুড়ি মানুষ হাঁটতে 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 তার কাছে চলে গেল, বলছে বহিনী রে দুনিয়াতে কোন এমন আমল করেছিল, দুনিয়াতে কোন এমন পাপ করেছিল রে বহিন, আল্লাহ তোমার পরে নারাজ হয়ে তোমাকে জাহান্নামের ভিতরে রেখেছে, এই আগুনের কুয়াতে তোমাকে দিয়েছে, তুমি জ্বলছো পড়ছো কত কষ্ট পাও। এবার সে মহিলা বলতে লাগলো বহিন রে 8 দিন বাদ তুমি দুনিয়াতে চলে যাইবা। বহিনী রে আল্লাহ রাসূল বলেছিলেন যে মহিলা দুনিয়াতে 4টা কাম করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বুবুরে 4টা কামের মধ্যে একটা আমি করতে পারিনি রে বুবু, আমি নামাজে দুনিয়াতে ছিলাম না, নামাজটা আমি পড়তে পারিনি, আর রমজান মাস এসেছে দিনের বেলাতে খেয়েছি, রোজাও করতে পারিনি। বহিন রে আল্লাহ নবী বলেছেন পর্দা সিলায় থাকতে হবে। আমি ট্যাং 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 করে এই বাড়ি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি গেছি, মাথাতে কাপড় ছিল না, পিঠে কাপড় ছিল না, পেটে কাপড় ছিল না, আমি বেপর্দায় দুনিয়াতে আমি চলে বেড়াচ্ছি। 4 নম্বরে বুবুরে আমার অমুক গ্রামের সিজটোলা গ্রামের অমুক হলো আমার স্বামী, আমাকে কত আদর দিত, কত ভালোবাসত, কত ব্লাউজ দিত, কত কাপড় দিত, কত সুন্দর ভাষাতে আমার সাথে কথা বলতো বুবুরে, কিন্তু জীবনে আমার স্বামীকে আমি স্বামী বলে জানিনি, আমার স্বামীকে জীবনে কোনোদিন আমি আদর দিই, তাই আমার স্বামী নারাজ হয়ে আছে। আমি মরে গেছি বুবুরে, কবরে চলে এসেছি, এখন আমার স্বামী আমাকে মাফ করে দেয়নি, এখনো নারাজ হয়ে আছে, তাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমাকে শাস্তি দেয়। বুবুরে 8 দিন বাদ তুমি চলে যাইবা, বালুটোলা গ্রামে অমুক হলো আমার স্বামী, যদি তোমার সাথে দেখা হয় বুবুরে তোমার হাত ধরে বলছি, পা ধরে বলছি, যদি আমার স্বামীটার সাথে তোমার দেখা হয়ে যায় আমার তরফ থেকে একটু তুমি মাফ চাইও, যদি আমাকে আমার স্বামী মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবটা আমার বন্ধ করে দিবেন। নারে তাকবীর, মাফ করে দিবেন। এই করতে করতে 8 দিন শেষ কথা।
এবার কত লোক দেখতে গেছেন যে 8 দিন পর বুড়ি কবর থেকে উঠে দেখতে যাবে না যে ভাই আজ থেকে 4-5 বছর আগে আমার ঈদগাহ চকে একজন একটা মাছ পেয়েছিল, শুনে নেবেন, গোটে মাছের মানে শরীরে কাঁটা ছিল, দেখেছেন, যেই দেখতে এসছে ও 8 আনা 4 আনা 1 টাকা 5 টাকা করে দিয়েছে, শেষখানে একটা লোক কিনে নিয়ে চলে গেছিল কয়শো টাকাতে। তো সামান্য যদি একটা মাছ, একটা ওরকম মাছ যেটা জীবনে দেখেনি, দেখার জন্য মানুষ যদি পাগল হয়ে থাকে, তো যে কবর থেকে 8 দিন বাদ উঠবে ওর জন্য দেখার জন্য মানুষ পাগল থাকবে না? সব মানুষ হাজির হয়ে গেছে। এবার কবর থেকে উঠা হলো, ও বলছে আর মাকে দেখেছ নাকি? দেখেছি, কেমন আছে? ভালো আছি। তুই আর বোনকে দেখেছ নাকি? দেখেছি, কেমন আছে? ভালো আছে। আমার নানিকে দেখেছ নাকি? কেমন আছে? ভালো আছে। এই করতে করতে মুসলমান যার স্ত্রী কবরের মধ্যে সুখে আছে, ওই লোকটার চোখ দেয়া ঝরঝর 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 ঝর করে পানি ঝরছে। এবার বুড়িটা 1 পা 2 পা করে তার কাছে হেঁটে গেল। ভাই হে তুই কেন কাঁদছিস ভাই? বলছে বুবুরে, আমার জীবনের সাথী হারিয়ে গেছে, কবরে চলে গেছে। এত আমাকে আদর দিত, আমার সাথে এত প্যার করত, মহব্বত করত, আমাকে এত ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম। বুবুরে, তাকে আমি এখনো ভুলতে পারি না রে বুবু। তার জন্য কান্দা কান্দা আমার চোখে ঝাপসা পড়ে গেছে। বুবু তুমি দেখেছো কি? দেখে থাকো তো তার খবরটা আমাকে একটু জানিয়ে দাও। এবার বুড়ি বলতে লাগলো, ভাই হে দেখেছি এ ভাই, তোর বিবি খুবই আরামে আছে ভাই, তোর বিবি খুবই আরামে আছে, খুবই সুখে আছে, জীবনটা খুব সুখে কাটছে। এবার বুড়া বলছে আলহামদুলিল্লাহ। এবার যে স্ত্রী জাহান্নামে পড়ছে, কবরে আযাবে যে পড়ছে, তার স্বামীটাও কিন্তু দেখতে এসেছে। এবার দেখা পর এবার বন্ধুরে, ওই স্বামীটা, ওই পুরুষটা হাঁটতে 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 বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়েছে, বাড়ির দিকে রওনা শুরু হয়ে গেছে। জি, এবার এই বুড়ি তান বলছে, ভাই শোনো 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 শোনো। 1 পা 2 পা করে তখন হেঁটে এসে বলছে, কি আছে? বলছে তোর কি কেউ মরেনি? হ্যাঁ ভাই। ওকে জিজ্ঞাসা করছে, তোর কি কেউ মরেনি? বলছে মরেছে। বলছে কে? বলে আমার স্ত্রী ছিল, একটাও মরেছে। কইছে যে হারে ভাই, ওর ব্যাপারে যে তুই জিজ্ঞাসা করলি না খো? কইছে ও হারামি, ও খব্বিসের ব্যাপারে আমি একবার জিজ্ঞাসা করবো না। সুবহানাল্লাহ, কত ছিনার দিয়ে বেটে ছেলে ছিল, মরে গেছে, কবরে চলে গেছে, তাও ওর পরে কত রাগ। বলছে ওকে আমি ভুলতে পারবো না জীবনে। বলছে ভাই আযাবে পড়ছে ভাই, হে মাফ করে দিই, মাফ করে দিস, আল্লাহ তোকে মাফ করবে, আল্লাহ রহম করবে। বলছে না, আমি তোকে মাফ করবো না। ওই বুড়ি কত রকম পারিয়াস করার পর তখন বলছে যা মাফ করনো। রাত হয়ে গেল। এবার বুড়ি স্বপ্ন দেখছে, ওই জাহান্নামী মহিলা স্বপ্নেতে এসে বলছে, বোন রে, আল্লাহ তোমার পরে রহম করুক, আল্লাহ তোমার পরে দয়া করুক, তুমি আমার স্বামীকে কত ভালোভাবে বলেছো, আমার স্বামী যেমনই আমাকে মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাকে আযাব থেকে আল্লাহ মুক্তি করে দিয়েছেন। তাই বলি মা, খালা, বোন, দাদি, নানি গে, স্বামী হলো বড় পীর, স্বামী হলো আপনার জন্য রাজা, স্বামী হলো আপনার জন্য বাদশাহ। স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ থাকবে, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছু কবুল হবে না। আর স্বামী যদি রাজি থাকে, আপনি জান্নাত চলে যাবেন। 1 পয়েন্টে কথা বললাম। 2য় পয়েন্ট আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ কোনদিন বলবো। মা খালারা বাড়িতে যায় হারাকে পাইচ্ছা গেল দেবে। এ বিয়াটা ছেলে খালি লাট নাকি যে খালি ওয়ার কি হারাকে খিদমত করতে হবে, ওয়ারকে পরে আমার কোনো হক নাই? আছে, এগুলোও হাদিস আছে, কিন্তু ওদিকে সময় পেতে কোনোদিন আবার বলবো। তবে আজকের জালসাতে এটা মসজিদের জালসা ভাই, আপনারা এত বড় মসজিদ করেছেন, আল্লাহুস সামাদ, মনে হয় 20 লাখ টাকা খালি ছাদ পেটিতে লাগবে। 90 জি 90 এই আশেপাশে এলাকাতে এরকম মসজিদ আমি দেখতে পাইনি, এত বড় মসজিদ। জি জি, তো মুখিয়া নি জি, স্ত্রী পুরুষ মিলে জি, ছাদ ঢালার টাইমে 1 লাখ টাকার মানে সিমেন্ট হোক, যাই হোক 1 লাখ টাকা দিবেন, সামান দিবে, ইট দেখ, গিট্টি দেখ, বালু দেখ, সিমেন্ট দেখ, ছড় দেখ, যাই দিবে। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন এটা নতুন মুখ